সব আছে। আল্লাহ কত মেহেরবান। মক্কা শরীফে আল্লাহর ঘরের দিকে তাকায় দিলে হুজুরের শিক্ষা থেকে জানে 120 প্রকার রহমত নাযিল হইতে থাকে ওই কাবার জায়গায়। শুধু যদি চায় থাকে কোনো কিছু পড়লেন না, সারাক্ষণ আল্লাহর প্রেমে দিয়ে আল্লাহ তোমার ঘরের সামনে আসছি, তুমি আমাকে রহমত বরকত দাও, তোমার দর্শন দাও, সেই 120টা রহমত আপনি অর্জন করতে পারবেন। ঠিক সেরকম বলি আল্লাহ হাজি মসজিদের ক্লাসে এসে সহবতে বসে ওনাদের দিকে যদি ভালোবাসার নজরে, আবেগপূর্ণ নজরে, ভয় ভক্তি শ্রদ্ধা অর্জনের নিয়তে ওনার দিকে যদি আপনি মনে চেয়ে থাকেন, তাহলেও আপনি এক বছরের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু বসে থেকে ওনার দিকে চেয়ে থাকার মাধ্যমে, আর যদি ওনার মাধ্যমে কোরআন হাদিস শিখতে পারি বা জানতে পারি, তাহলে এই পরিব্যাপ্তি কত বড় আমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারবো। তা আল্লাহ এত মেহেরবান, এত দয়াময়, এত দাতা, এত রহিম, এত রহমান, যে উনি কি সুন্দরভাবে আমাদেরকে চেষ্টা করছেন। আরেকটা চেষ্টা শুনেন আল্লাহ, সেটা হলো হুজুর শিক্ষা থেকে জানি ফেরেশতাদেরকে 10 পর্যন্ত শিক্ষা দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত বলতে পারে, ওরা জানতে পারে যে 10 বার পড়ছে, 10 বার করছে। যেই আপনি 11 বার পড়লেন, তখন তারা তাদের মেহরবানিতে আর কাজ করেন, তখন তারা বললো ওরে বাবারে অসংখ্য, কোনো হিসাব নাই, আমি হিসাব করতে পারলাম না, আল্লাহর কাছে সারেন্ডার করে। আমাদের ক্যালকুলেটর আছে যেমন কি লেখে জানি, ইনফিনিটি লেখে, মানে আর পারি না আমি, আর আমার ক্যালকুলেশনে কুলায় না, সেও সারেন্ডার করে। কিন্তু আল্লাহ কি সুন্দর ইবাদত দিয়েছেন। আপনার অল্প হুজুরি শিক্ষা থেকে জানি আসলে দিনাকে ইয়াফিকাল আমালুল কালিম, এই আয়াতের ব্যাখ্যা এইখানে দেখেন, চিন্তা করেন আপনি 11 বার পড়লেই আপনার আমলনামায় বেশুমার লেখা হয়ে যাচ্ছে। ফেরেশতারা লিখতেছে অসংখ্যবার পড়ছে ওনারা। তো আমাদের এই সুযোগটা দিচ্ছেন এবং এই জানাটা আমরা জানতে পারতেছি কার কাছ থেকে? আমাদের ওলি আল্লাহ মুর্শিদের কাছ থেকে। কোরআন এবং হাদিসের মাধ্যমে উনি পিওর আর সায়েন্স শিওর ভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই পিওর আর শিওর শিক্ষা আর কোথাও পাবো না, কারণ যেখানে যাচ্ছি সেখানে একটা দিক নির্দেশনা, তাদের নিয়ম অন্যরকম। আর আমাদের ওলি আল্লাহ মুর্শিদের নিয়ত এবং আমাদের নিয়ত, আমরা দুইজনেই বসছি আল্লাহকে পাওয়ার জন্য। হুজুর কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পরিচয় আমাদের কাছে ব্যক্ত করতেছেন, আমরা সেই পরিচিতিটা নিয়ে নিজেকে এনলাইটেন করার চেষ্টা করতেছি। আমরা যেন এই অবস্থাটা নিতে পারি এবং আমাদের ময়দানে আল্লাহর কাছে প্রমাণ করতে পারি যে সত্যিকার আমরা তালেম ছিলাম। হুজুর এই স্টেজগুলো দিয়ে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা অচিরেই, যে আমরা কে কোন হালতে আছি, কে কি অবস্থা করতেছি। আমরা আসতেছি যাইতেছি, কোনো ইভ্যালুয়েশন নাই। ইভ্যালুয়েশন যখন হবে তখন আমাদের একটা প্যালপিটেশন আসবে, আমি তো কিছু অর্জন করতে পারলাম না এতদিনেও। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। হুজুর ইনশাআল্লাহ মন্দির নামানোরা যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের সকলের সালাম বলবেন ইনশাআল্লাহ। এটা দৃঢ় আত্মমত্তায় আমাদের আছে এবং হুজুরের সহি সালামতে যাতায়াত জার্নিটা সুন্দরভাবে বিঘ্নিত না হয়ে আর সম্পন্ন হয়। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে পড়ে যেতে এই দোয়া চাই। আমি নিতে আসসালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জমজমের যে পানি পান করা এ বিষয়ে আমরা হাদিস পড়ছিলাম। প্রাক ঐতিহাসিক যুগ থেকেই বাইতুল্লাহে হজ হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর প্রতিষ্ঠা করার পরই যখন আল্লাহ নির্দেশ দিলেন ওয়া আযজিন ফিন নাসি বিল হজ্জি, ওই আজান দেওয়ার পর থেকেই ওই ঘরে মানুষ আসা যাওয়া করে। অর্থাৎ আল্লাহ নবীর আগমনের আগেও শত শত বা হাজার বছর ধরে এই ঘর ছিল একটা মিরাকল। যারাই আসতো এখানে তাদের প্রার্থনা কবুল হতো, আর এই জন্যই এই ঘরে সবাই ছুটে আসতো। যে জায়গা মানুষের তীর্থস্থানে পরিণত হয়, কোনো কারণ না থাকলে সেটি তীর্থস্থানে পরিণত হয় না। এই ঘর এমন এক ঘর, সকল ধর্মের মানুষের জন্য এটি পবিত্র গৃহ, নট শুধু মুসলমান। আজকে মুসলমানদের হাতে আছে এই ঘর। আল্লাহ কাফের মুশরিকদেরকে প্রবেশ করা নিষেধ করে দিয়েছেন, এই জন্য তারা এখানে প্রবেশ করতে পারে না। কিন্তু সকল ধর্মের লোকের পবিত্র মাকাম হচ্ছে এই বাইতুল্লাহ। এই যে বিষয়টা, এটি একদিনে গড়ে ওঠেনি। তার পাশেই মসজিদে খায়েফ, মসজিদে খায়েফ হাদিসের বর্ণনায় এসেছে 150 জন নবী মসজিদে খায়েফে নামাজ পড়েছে। আপনি একটু মসজিদে খায়েফের অবস্থানটা দেখেন, বাইতুল্লাহর চেয়ে দুর্গম, বাইতুল্লাহর চেয়েও দুর্গম এটা। তাহলে 150 জন নবী কেন ওই পর্যন্ত গিয়েছেন? দিস দ্য কোশ্চেন। কেন যাওয়া লাগছে মসজিদে খায়েফ পর্যন্ত? অর্থাৎ তারা বাইতুল্লাহ পর্যন্ত আসতে চেয়েছেন, আর বাইতুল্লাহ পর্যন্ত আসতে গিয়ে তাদেরকে ওখানে মসজিদে খায়েফের যে জায়গা, ওই জায়গায় তাদেরকে যাত্রা বিরতি করতে হয়েছে, ঠিক কিনা? এই জন্যই তো ওখানে তারা যাত্রা বিরতি করে ওখানে তারা নামাজ পড়েছে। 150 জন নবী, আর যেই 150 জন নবী এখানে নামাজ পড়েছেন তাদের মধ্যে আমরা মাত্র 25 জনের নাম জানি। তার মানে নাম না জানা অসংখ্য নবী রাসূল, কত? 125 জন। নাম না জানা প্রায় 125 জন নবী এখানে এসে তারা নামাজ পড়েছেন, অর্থাৎ তারা বাইতুল্লাহ পর্যন্ত এসেছেন। যারা এই রুট দিয়ে আসছেন তারা না মসজিদে খায়েফে নামাজ পড়েছেন, অন্যান্য রুট দিয়ে যারা বাইতুল্লাহ আসছে তাদের তো আর মসজিদে খায়েফে পড়া লাগে নাই। তার মানে এই বাইতুল্লাহ পর্যন্ত আরো অসংখ্য নবী রাসূল আসছেন।
হয়তো তাদের অনুসারীরা আজকে পৃথিবীতে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ধর্মে তারা পরিচিত হতে পারে, হতেই পারে। এই জন্য বাইতুল্লাহ পৃথিবীর সকল মানুষের সম্মান, মর্যাদা এবং এটি তীর্থস্থান। আব্রাহার বাদশা দেখল প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে যায়, সে মনে করল এটা বিরাট লাভ, তো সে নিজেও একটা এরকম ঘর তৈরি করল। কিন্তু সেখানে আর কোনো মানুষ যায় না। যাবে কেন? ওর বানানো ঘরে কি প্রার্থনা কবুল হবে? কারো দোয়া কবুল হবে? কেউ যায় না। শেষ পর্যন্ত রাগান্বিত হয়ে সে চিন্তা করলো যে যাবেই না যখন, তাহলে আমি আরেক কাজ করি, আমি ওই ঘর তুলে নিয়ে আসি আমার এখানে। তো ঘর তুলে নিয়ে যাওয়ার জন্য সে হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণ করেছে। না, হযরত আব্দুল মুত্তালিব ছিলেন দায়িত্বে, উনি কাবা ঘরের দরজা ধরে উনি দোয়া করলেন কি, আর আল্লাহ আব্রাহা ওই আবাবিল পাখি পাঠিয়ে দিলেন, আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। হাজরে আসওয়াদ এ এমন পাথর মানুষের পাপ শুষে নেয়। এটা যে আল্লাহর নবী আসার পর এই পাপ শুষে নিত তা কিন্তু না, বহু আগে থেকেই এই পাথর এখানে অবস্থিত ছিল। মানুষ চুম্বন দিত, মানুষের পাপকে এটা শুষে নিত, নিতে নিতে কালো হয়ে গেছে সাদা পাথর। এই পাথরের জন্য কত যুদ্ধ বিগ্রহ হয়েছে, এক বিরাট ইতিহাস। এই কাবা ঘর থেকে চুরি করে নিয়ে গেছিল, তারপর সেটাকে আবার উদ্ধার করা হয়। যুদ্ধ বিগ্রহে এক পাথর ভেঙে গেছে মারামারিতে, বুঝে না অবস্থা। এই হাজরে আসওয়াদ এখন এই ভাঙা ভাঙা অংশ কতগুলো বসায় দেওয়া আছে ওখানে বাইতুল্লাহর ওই জায়গায়। অরিজিনাল আছে, ভেতরের দিকে আছে, নাই তা না, অবশ্যই আছে, কিন্তু ভাঙা ভাঙা কিছু অংশ ওখানে মানুষের চুম্বনের জন্য দিয়ে রাখা হয়েছে। তো এই বাইতুল্লাহ এক আল্লাহর এক আজীব ঘর। আল্লাহ নবী আসার পর পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেওয়া হয়েছে এখানে মুমিন ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। যদি এটা ওপেন ফর অল থাকতো আপনি এই বাইতুল্লাহে ঢুকতেই পারতেন না। যদি এটাকে ওপেন ফর অল করে দেওয়া হতো, এখনই তো ঢোকা যায় না। 24 ঘন্টার একটা মুহূর্ত নাই যেই মুহূর্ত মানুষ ওখানে তাওয়াফ বন্ধ থাকে, নামাজের সময় একটু বন্ধ থাকে কি, তাও চলতে থাকে। চলতে থাকে। কাজী আল্লাহর আশিক ও সালেক মিলল কাবা ঘরের যে এই ঐতিহ্য আমি যেটা বলতে চাচ্ছি সেটি বহুদিনের। হ্যাঁ, তখন হজের সিস্টেম ভিন্ন রকম ছিল, নিয়ম অন্যরকম ছিল, অন্যরকমভাবে তারা পালন করত। মনে করতো যে বিনা বস্ত্রে কাবাঘর তওয়াফ করার মধ্যে অধিক সওয়াব আছে, তারা তাই করত। এগুলো ছিল জাহিলি যুগের কালচার। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু আও যালামু আনফুসাহুম। না, ওটা না, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলা আবাইনা আল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইযা, যখন তারা কোনো ফাহিশা কাজে লিপ্ত হয়, ক্বালু ওয়াজাদনা আলা আবাইনা, তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এটা দেখেছি, আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে এটা আদেশ করেছেন। আল্লাহ বলছেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, হে নবী আপনি বলে দেন আল্লাহ কখনো কোনো ফাহিশা কাজের আদেশ করতে পারেন না। লা ইয়া'মুরু বিল ফাহশা। তো এরকম এই কার্যক্রমগুলোর মধ্যে জমজমের কূপ,
এটিও 1000 বছরের ঐতিহ্য। এটার পানি পান করা যদি আরব দেশের ওইখানে জমজম কূপ না থাকতো, আজকে অনেকের চোখে ঘুম দেখতেছি, ওই যে আমাদের আগে বসে দেখেন, যদি কি বলছিলাম, জমজম কূপ যদি ওখানে না থাকতো, আজকে আরবের আশেপাশে এই অধিবাসী জন্ম নিত না, ওখানে কেউ থাকতোই না, থাকতে পারতো না ওই জায়গায় কেউ। কারণ এত রাফ ওয়েদারে মানুষ সাস্টেইন করতে পারে না, এটা সম্ভব না তার পক্ষে। আল্লাহ পানির সোর্স দিয়ে দিলেন, বসতি ওখানে গড়ে উঠল, এই ঘর আবাদ হলো। তো এই জমজম যখন عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال, আমরা শেষ হাদিসটি পড়েছি এটি, ফুরিজা সাকফি ওয়া আনা বিমক্কা, আমার বক্ষকে বিদীর্ণ করা হলো যখন আমি মক্কায় ছিলাম। ফানাজালা জিব্রাইল, জিব্রাইল আসলো। ফারাজা সাদরি, আমার বক্ষকে বিদীর্ণ করলো। সুম্মা গাসালাহু, এরপর সেটাকে ধৌত করলো বিমা ই জমজম, জমজমের পানি দ্বারা। তার মানে বোঝা গেল জমজমের পানির একটা আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এই পানি শুধু পানি নয়, এটি শুধু তৃষ্ণা নিবারণের বিষয় নয়, এই জমজমের পানির আলাদা মর্যাদা আছে। ফাগাসালাহু বিমাই জমজম সুম্মা জাআ বাস্তাতিম মিন জাহাবিন, এরপর আমার সামনে একটা সোনার পাত্র নিয়ে আসা হলো। মুমতালি হিকমাতান ওয়া ঈমানান, যেই পাত্রটি হিকমত এবং ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। ফা আফরাগুহা ফি সদরি, এরপর কি করা হলো, ওই সমস্ত জিনিস আমার পক্ষে আবার সংস্থাপিত করা হলো। সুম্মা আতবাকাহু সুম্মা আখাদা বিয়াদি, এরপর আমার হাত তিনি ধরলেন। ফা আরাজাবি ইলা সামা ইদ দুনিয়া, এরপর আমাকে নিয়ে তিনি ঊর্ধ্ব আকাশে গমন করলেন। ফাকালা জিব্রাইল লি খাজিন ইসসামা, জিব্রাইল আলাইহিস সালাম আকাশের যে খাজেন রয়েছেন তাকে বললেন, ইফতাহ, দরজা খুলো। ক্বালা মান হাজা, সে জিজ্ঞাসা করলো এটা কে? ক্বালা জিব্রাইল, জিব্রাইল বললেন আমি জিব্রাইল। এই হাদিস এতটুকু এখানে আসছে। আন ইবনে আব্বাস ক্বালা সাকাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজাম ফা শারিবা ওয়া হুয়া কাইমুন। ক্বালা আসিম ফা হালাফা ইকরামা মা কানা ইয়াউমা ইজিন আল আ'লাবাইর। আচ্ছা দেখেন, বসে খাওয়া তো সব কিছু সুন্নত, বসে খাওয়া সুন্নত। পানও করতে বলেছেন বসে আল্লাহর নবী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাকাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজাম, আমি আল্লাহর নবীকে জমজমের পানি থেকে পানি পান করিয়েছি। ফাশারেবা, আল্লাহর নবী সেটিকে পান করলেন। ওয়া হুয়া কাইমুন, কিন্তু পান করা অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন। তার মানে জমজমের পানি আল্লাহর নবী দাঁড়িয়ে পান করেছেন। সবসময় বসে পান করতেন, কিন্তু হযরত ইবনে আব্বাস বসে যে পান করা যাবে না বিষয়টা তা নয়, কিন্তু সুন্নত হলো দাঁড়িয়ে পান করেছেন। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে আমরা বর্ণনায় পাচ্ছি যে তিনি আল্লাহর নবীকে পান করিয়েছেন এবং ওই অবস্থায় যখন তিনি পান করেছেন তখন তিনি দাঁড়িয়ে পান করেছেন। এই জন্য আমরা এই সুন্নত পালনার্থেই তাওয়াফ শেষে যখন জমজমের পানি পান করি তখন দাঁড়িয়ে পানি পান করি।
এই জন্য আসলে যাদের বাজেট কম, হজে তো এখন অনেক খরচ, তারা অন্তত পক্ষে উমরায় গিয়ে বাইতুল্লাহ দেখে আসতে পারেন আর আল্লাহ নবীকে সালাম দিয়ে আসতে পারেন না? হজ যারা করে ফেলছেন তো করছেন, আর যারা করতে পারছেন না, হজে যাইতে 4-5 লাখ টাকা লাগে, আর আমার বিশ্বাস যে 1,20,000 হলেই উমরা করে আসতে পারবেন। হ্যাঁ, 1,20,000 করে নিবে। তো এটা সংক্ষেপে, সংক্ষিপ্ত ট্যুরে জাহাজ ছাড়বে মনে হয় না এখন। জাহাজ তো শুনতেছি আরো 2 বছর আগে থেকে। হ্যাঁ, এটা তো আরো 2 বছর আগে থেকে শুনছি ছাড়বে, এটা কনফার্ম। আচ্ছা, তাই না? তো খুব ভালো, ওইটা হলে তো খুবই ভালো, যাত্রী নিতে পারে, মদিনা যাবে আল্লাহ দিনে দিনে। জাহাজ হলে খরচ অনেক কমে আসবে, তখন অনেকেই যেতে পারবে। দেখা যাক আর কি হয়। হ্যাঁ, সময় বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ, 7 দিন লাগবে। আপনারা জাহাজে চলে যাবেন, তখন আমি ফ্লাইটে চলে যাবো, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ, ওইটা করতে হবে আর কি। তাহলে তো 2024 পর্যন্ত অপেক্ষা করতে হয়, দেখতে হয়। 24ই তো আমাদের টার্গেট। ঠিক আছে, যাক, আল্লাহ সবাইকে তৌফিক দিক। আচ্ছা, তো এই যে এই পৃষ্ঠাটা শেষ করে দিব। আচ্ছা, তো সাকাইতু মিন জামজাম ফাশারিবা ওয়া হুয়া কাইমুন, আমরা কেন দাঁড়িয়ে পান করি? আল্লাহর নবী দাঁড়িয়ে পান করেছেন, দাঁড়িয়ে পান করেছেন আল্লাহর নবী জমজমের পানি। আচ্ছা, এবং দাঁড়িয়ে পান করাটা সুন্নাত। মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আচ্ছা আচ্ছা, এবং হযরত ইকরামা বললেন ওই সময়ে আচ্ছা, হযরত ইকরামা আবার এখানে একটি জিনিস যুক্ত করেছেন। হযরত ইকরামা মা কানা ইয়াউমা ইযিন ইল্লা আলা বাইর, তিনি বলেছেন যে ওই সময় আল্লাহর নবী গাধার পিঠের উপরে ছিলেন, সেখান থেকে আল্লাহর নবী পানি পান করেছেন। আন আয়েশাতা ক্বালাত খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, আপনারা পড়েছেন এই হাদিসটি এর আগে, যে আমি বিদায় হজে, মা আয়েশা বলছেন, আমি বিদায় হজে আল্লাহর নবীর সাথে হজ করেছি। ফাহলালনা বিউমরা, আমি উমরার জন্য ইহরাম বাঁধলাম। সুম্মা ক্বালা মান কানা মাআহু হাদিউন ফায়াহিল্লু বিল হাজ্জি ওয়াল উমরা, আল্লাহর নবী বললেন যাদের সাথে পশু আছে তারা কি করবে? হজ এবং উমরার ইহরাম একসাথে বাঁধবে, মানে কেরান হজের ইহরাম বাঁধবে তারা। হ্যাঁ, উমরা। সুম্মা লা ইয়াহিল্লু হাত্তা ইয়াহিল্লু মিনহা, এরপর যাদের সাথে পশু ছিল তারা কেরান হজের জন্য ইহরাম বাঁধলো, আর যাদের কাছে পশু নাই তারা কি করলো? তামাত্তু হজের জন্য তারা ইহরাম বাঁধলো। ফাকাদিমতু মক্কাতা ওয়া আনা হাইজুন, আল্লাহ মা আয়েশা বললেন আমি যখন মক্কায় আসলাম তখন আমি অসুস্থ হয়ে পড়লাম। ফালাম্মা কদাইনা হাজ্জানা, যাক তখন অসুস্থ হয়ে পড়েছি, পরে যখন আমার হজের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, আমার তো উমরা বাকি আছে, মা আয়েশার উমরা তো বাকি আছে। আর সালানি মা আব্দুর রহমান ইলা তানঈম, তখন আল্লাহ নবী কি করলেন? আব্দুর রহমান বিন আবু বকরের সাথে আমাকে তানঈম নামক একটা জায়গায় পাঠালেন, যেই জায়গায় এখন মসজিদে আয়েশা অবস্থিত। ফাআতামারতু, আমি সেখান থেকে ইহরাম বেঁধে কি করলাম? উমরা করলাম। ফাকালা হাযিহি মাকানু উমরাতিক,
বললেন এটা হচ্ছে তোমার ওমরার জন্য মাকাম, ওখানে তুমি যাও, গিয়ে তুমি ওমরা বেঁধে তুমি চলে আসো, এহরাম বেঁধে তুমি চলে আসো। ফা তফ আল্লাজি আহাল্লু বিল ওমরা সুম্মা হাল্লু সুম্মা তফু তৌফান ফা তৌফান, আচ্ছা, ফা খরাজা বাদু রাজাউ মিন মিনা ওয়া আম্মাল্লাযিনা জামাউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফা ইন্নামা তফু তফান ওয়াহিদান। যারা তামাত্তু হজের জন্য ইহরাম বেঁধেছিল, হজের কার্যক্রম ফিরে এসে তারা বাইতুল্লাহ তোয়াফ করলো, সাইও করলো। কিন্তু যারা কেরান হজের জন্য ইহরাম বেঁধেছিল তারা একটা তোয়াফ করলো, তার মানে সাই আর করলো না, সাই আর করা লাগলো না। তার মানে কেরান হজের একটা সুবিধা হলো সাই করা লাগে না পরে, আর তামাত্তু হলে দুটেই করা লাগে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এরপরে যে একটি পবিত্র কোরআনের আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইজ আসনা কামা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের একটা মানদণ্ড ছিল, খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা বলে শেষ করব। খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। সাহাবাদের একটা মানদণ্ড ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর নবীর ভেতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে। সাহাবারা যে কথাটি বলতেন, ইসনা কামা সনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যা করেছে তোমরা তাই করো। আল্লাহর নবী মিনায় কি নামাজ পড়েছে? কসর। আপনি এত পণ্ডিত, মিনায় গিয়ে আপনি ফুল নামাজ পড়েন, কি তাবুতে দুই ভাগ হয়ে যায়, ভাগ হয়ে মূল নামাজ পড়ার, পুরা নামাজ পড়ার দলে মানুষ বেশি। আরাফায় আল্লাহর নবী জোহর আসর একসাথে পড়েছেন, 2 রাকাত করে পড়েছেন, তাজমাউ বাইনাল ওয়াক্তাইন করেছেন। আপনি এত পণ্ডিত, ফুল নামাজ পড়েন, কি 2 একামতে, এটা নিয়েও গন্ডগোল মারামারি। আল্লাহ নবী করছে একটা, আপনি করছেন আরেকটা। আবার যুক্তি দেখায় যে ওই 15 দিনের বেশি ওখানে থাকলে মুকিম হয়ে যাবে। কি, আরে আল্লাহ নবীর তো জন্মস্থান মক্কা, ওনার বাড়ি ঘরে এখানে, কি উনি ওখানে কিসের মুকিম আর মুসাফিরের মাসলা এই জায়গায়? এবার আমরা লাস্ট যেবার গেলাম মিনায়, যেদিন অবস্থান করছি ওদিন জুমার দিন, সব দলে দলে মসজিদে খায়েফে মানুষ ঢুকতেছে, আর একজন আরাবিয়ান ছিল ওদিকে হাসতেছে, বলছে দেখো এরা জুম্মার জন্য ঢুকতেছে, কিন্তু এখানে জুম্মা হবে না। আবার কেউ কেউ আছে খুঁজে খুঁজে ওই কুয়েতি মসজিদ বের করে ওখানে গিয়ে জুমা পড়ে আসছে। অথচ সাহাবাদের কথা হচ্ছে যে ইসনা কামা সানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যা করেছে তোমরা তাই করো। এত পণ্ডিত আপনি কেমনে হলেন? আল্লাহর আশিক ও সালেক করেন তো, এগুলো পথভ্রষ্টতা। ফিরে আসার পথে মুজদালিফায় আল্লাহ নবী মাগরিব এশা একসাথে পড়েছেন, এটাই সুন্নাত। ঘুমিয়েছেন মুজদালিফায়, এটাই ইবাদত। যা করেছেন আল্লাহ নবী তাই আপনার জন্য ইবাদত।
দেখবেন মুজদালিফায় আসলে ঘুমও লাগে সেরকম, ঘুমটাও ওখানে খুব ভালো হয় রাস্তার মধ্যে। কি হ্যাঁ, যেভাবে শুইল ওইভাবে ঘুমাইছে। সবাই রাস্তায় ঘুমাচ্ছে, ফকির বাদশা সবাই। হ্যাঁ হ্যাঁ, রোডে, রাস্তায়, রোডে, পাহাড়ে, রাস্তায়, রাস্তার পাশে। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মধ্যে ঘুমাই। আমি তো প্রথমবার হজে গিয়ে পাহাড়ে ঘুমাইছিলাম, আমি উনি আমাদের মিফুনুল ভাই, হ্যাঁ, পাহাড়ের উপরে ঘুমাইছি। রাস্তায় এত প্রেসার, ওই মাশারিল হারাম মসজিদের কাছে, মারাত্মক অবস্থা, মানে অবিশ্বাস্য, না দেখলে বিশ্বাস করার উপায় নেই। অবস্থা বেগতিক দেখে পাহাড়ের দিকে দৌড় দিলাম যে এখানে আসেন, তাহলে থাকতেই পারবেন না এই জায়গায়। সেই পাহাড়ের উপরে উঠে তারপর ঘুম দিচ্ছি। ওই সাইডে যে বড় বড় পাহাড়গুলো আছে, ওই পাহাড়ে, হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড় যে দুই পাশে যা আছে রাস্তা ছেড়ে, ওখানে গিয়ে ঘুম দিচ্ছি। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ সবাইকে তার ঘর দর্শন করবার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাবাদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। এখন তো অনেকের চোখেই ঘুম, খেলার সময় আবার ঘরে ঘুম থাকে কতটুকু, এটা হলো বিষয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ও এটা দেখা হয়নি, দেখি কারো প্রশ্ন আছে কিনা দেখি। এইচ.কে কনক, কবির হোসেন, নুরুন নাহার, কামাল পাশা, আশিক মাহমুদ, মোহাম্মদ কবির, সৈয়দ আমরিন শরীফ, মাহফুজুল হক উজ্জ্বল, মীর মোহাম্মদ ইব্রাহিম, কামরুল আনাম, মোশাররফ হোসেন, খাদিজা মেরি, নুসরাত রুনা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ফারিজা ফাইরোজ, ফাতেমা মাইমুদ, আনোয়ারা শরীফ, সোহেল মিতু ইসলাম, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন। এটা কি ডিস্টার্ব করতেছে জিনিসটা? আয়েশা হুমাসা, সুমাইয়া নহিন দিশা, আবির আহমেদ আরিয়ান, আশরাফুল আনাম, রফুনা বেগম, আসিফ ভাই আছেন, আমিনুল ইসলাম বাপ্পি, আইরিন সুলতান, মোহাম্মদ আজাদ, পপিয়ারা জামান সুমি, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ওমর শরীফ, মোহাম্মদ নূর আলম নবিল, সুলতান মামুন, সাজ্জাদ রহমান, তোহফা লাবিব, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, লুনা তাবাসসুম লুবনা, শাকেরা আফজারা, ওমর শরীফ, ফাইম ফাইজুল্লাহ, সাইম আহমেদ, মাকসুদ ওমর, সাওয়ান খান, কোহিনুর বেগম, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মোহাম্মদ মিজান, ফারিজা ফাইরুজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, হে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।